আরো মুবারকবাদ জানাই। আগামী 9 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকায় আসবেন। আমাদের এমন খুশির দিন, একটি সুন্দর ফটিকছড়ি বিনিময়ের জন্য আমরা এটা 100% কাজে লাগাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে সবার সামনে আমি বলেছি, চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকায় 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিন্দুস্তানে যাওয়ার পথে ফটিকছড়িতে বিভিন্ন জায়গায় শহীদ জিয়া অবস্থান করেছিল। একইভাবে হিন্দুস্তান থেকে এসে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছিল। সেই জন্য এই ফটিকছড়ির স্মৃতি জিয়া পরিবারের নিকট আমাদেরকে তুলে ধরতে হবে। বিশাল আকারে মানব বেদ তৈরি করে, মানব প্রাচীর তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে স্বাগত জানাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় নামবেন সেই জায়গা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 1981 সালের 30 মে শহীদ জিয়াকে যারা হত্যা করেছিল সেই জেনারেল মঞ্জুরকে ফটিকছড়ির মানুষ নুরুল আলম আজাদের নেতৃত্বে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। সেজন্য এই ফটিকছড়ি জিয়া পরিবারের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতে চাই, এই ফটিকছড়ির উন্নয়ন আপনার নিজ হাতে নিতে হবে। আমি বুঝাতে সক্ষম হয়েছে, ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে প্রত্যক্ষভাবে প্রত্যন্ত অঞ্চলে ভোট সেন্টারে দানের শীষ মার্কায় ভোট দিয়ে ফটিকছড়ির জনগণ আপনাকে এই সিট উপহার দিয়েছে শত ষড়যন্ত্রের পরও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, মাত্র ভোট করেছে ফটিকছড়ির মানুষ 5 দিন, তারপরও যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্ধেকেরও কম ভোট পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এটা শুধু আপনার একটা নির্দেশ। সেই নির্দেশটা ছিল, আমরা গীবত করব না, আমরা কারো সমালোচনা করব না, আমরা শিরক করব না, আমরা মানুষের মাঝে আগামী দিনের বাংলাদেশ 31 দফা পৌঁছে দিয়ে মানুষের মন জয় করে আমরা ভোট নেব, যে ভোটের মাধ্যমে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী হবে, একই সাথে ফটিকছড়ি সমৃদ্ধিশালী হবে। আমরা আগস্টের 9 তারিখ আমরা বুঝিয়ে দেব, যেভাবে 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সেই তথাকথিত রাজনৈতিক দল সবসময় বিরোধিতা, 47 বিরোধিতা, 52 বিরোধিতা, 62 বিরোধিতা, 71 বিরোধিতা, 86 আওয়ামী লীগের সাথে আপোষ, 96 আওয়ামী লীগের সাথে আপোষ, 5 আগস্টে বাংলাদেশ দখল স্বৈরাচারের সাথে আরো জবরদস্ত আবির্ভূত হয়েছে, তার বিরুদ্ধে 12 তারিখ দানের শীষ মার্কায় ভোট দিয়ে সেই মত সৃষ্টিকারীদের বিচারিত করেছেন বাংলাদেশ। ফটিকছড়ি অন্যতম। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাআল্লাহ আমরা স্বাগত জানাবো। মুক্তিযুদ্ধ সংসদ থাকবেন, সার শ্রমিকেরা থাকবেন, রাবার শ্রমিকেরা থাকবেন, আমার মা বোনেরা থাকবেন, সর্বোপরি আপনার ফটিকছড়ির জনগণ সেদিন রাস্তার মধ্যে থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বুঝিয়ে দিতে হবে, এটাই আপনার নির্বাচনী এলাকা, চট্টগ্রাম নির্বাচনী এলাকা। তাই আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলবো, আমরা এমন চেতনা ধারণ করিব যে চেতনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে দিয়ে গেছে। আমরা এখনো পথে প্রান্তরে গেলে
মানুষ আমাদেরকে আদর করে, মানুষ আমাদেরকে চুমু খায়, মানুষ আমাদেরকে শহীদ এবং বাগান খালেদা জিয়ার শাসনের কারণে এখনো পর্যন্ত আমাদেরকে মনে রেখেছে। এটা আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ আগামী 9 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে।